আমি কিন্তু তোমাকে ভালো কথা বলে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও, নইলে বাবলুদা এসে কিন্তু তোমাদের কাউকে ছাড়বে না। উপরে তোর দাদারও বাবা আছে, তোর দাদা জমের বাড়ি চলে গেছে। কোথাও নেই, এক্ষুনি পুলিশ ডাকা উচিত। অসীম কাকুকে একবার ফোন করবো। অসীম কাকু, এই ঘরের মধ্যেই লুকিয়ে আছে, কিন্তু কারা এরা? এদের মধ্যে একজনও তো মালিক নয়, তবে মালিক কে এদের? এর উত্তর আমাকে জানতেই হবে। আইনের সঙ্গে পাঙ্গা নিতে পারবে তো? আসছে পুলিশ, অন্যদের দেশে এসে বাটপাড়ি করাচ্ছি। কি ব্যাপার? কি আপডেট? হ্যাঁ, কি বিচ্ছু এভাবে দৌড়াচ্ছে কেন? কেন আবার পাকামো করতে গিয়ে ঘট পাকিয়েছে, এখন আমাদের সামলাতে হবে। সরি, আমাদের এখানে ওয়েট করা ঠিক হবে না। হালদার, এসো আমার সাথে, তুমি ফোর্স আনার ব্যবস্থা করো ইমিডিয়েটলি। চলো। শালি, কি হয়েছে বিচ্ছু? তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? শালিদি, এক্ষুনি চলো, ওদিকে খুব বিপদ। কিসের বিপদ? আবার গন্ডগোল পাকিয়েছো নাকি? প্যাচে পড়ে গেছে নিশ্চয়ই। না, প্যাচে ফেলার চেষ্টা করছি। শৈলদি, আমি আর বিলুদা বাইরে আছি, বাবলুদা আর ভম্বল ভেতরে। এক্ষুনি চলো প্লিজ, চলো। হ্যালো, লোকেশনে ফোর্স পাঠান, শাহজাহান চাইনিজ রেস্টুরেন্ট, ইমিডিয়েটলি। ধরা যখন পড়েই গেছো, তখন এবার মনে মনে গল্প বানাতে থাকো। যতই গল্প বানিয়ে নাও, একটা কথা মনে রেখো, পুলিশ কিন্তু পেট থেকে সত্যি বের করে নেয়। এই
মজ মস্তি যখন একসঙ্গে করেছো তখন সাজাটাও একসঙ্গেই পাবে। বাবলুদা তুই ঠিক আছো তো? বাবলুদা 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 বিলু বিলু এত বড় সাহস তুমি বিলুর গায়ে হাত দাও? তুমি হ্যাঁ ড্রাগস পাচার, সমাজের ছোট ছোট ছেলে মেয়েদের নষ্ট করা, ভালো ভালো লোকদের ফাঁসানো। বল কার জন্য কাজ করিস, বল কার জন্য কাজ করিস, বল। কেউ আর এক পাও নড়বে না। বাবলু বাবলু সরে যাও। বাবলু লিসেন টু মি, সরে যাও। সব জায়গায় কি হিরোইজম না দেখালেই চলছে না নাকি? সরো তাইলি প্লিজ যান আপনি। বাবলুকে মারুন। বাবলু বাবলু সরে যাও, ছেড়ে দাও ওকে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ও বিলুদা, ওঠো বিলুদা, ওঠো বিলুদা, ওঠো না বিলুদা, কথা বলো। কোমল, বিচ্ছু, নিয়ে যা এক্ষুনি হসপিটালে, নাও। হালদার দা, গাড়িতে ওদের নিয়ে যান এক্ষুনি। থ্যাংক ইউ। মঙ্গল, বিচ্ছু, বিলুকে এক্ষুনি হসপিটালে নিয়ে যা, আমি এখানটা দেখে নিচ্ছি, নাও। আস্তে আস্তে, ওঠো ওঠো, আস্তে। ইন্সপেক্টর, আমাদের একবার শাহজাহান হোটেলের ভেতরে ঢুকতে হবে। এছাড়া ওখানেও আরো দুজন আছে যাদের ব্যাগ ভর্তি ড্রাগস। স্যার, আমাদেরকেও ভেতরে যেতে হবে। আমরা তাহলে এতক্ষণ এখানে কিসের জন্য দাঁড়িয়েছি? ফর হোয়াট রিজন? আমি বুঝতে পারছি না বাবলু, তোমার প্রবলেমটা কোথায়? যদি পুলিশ এসে আগে ধরে তাহলে কি তোমার মান সম্মান খোয়া যাবে? প্লিজ ইন্সপেক্টর, আপনার ঠুমকো মানের থেকে আমার বন্ধুর প্রাণের দামটা অনেক বেশি। শৈলীদি, আমরা কি যেতে পারি? সুইসাইড? আর এখানে দাঁড়িয়ে এভাবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাদের যেটা করণীয় সেটাই করতে হবে। এটা তো সাংঘাতিক। এই একটাই সোর্স ছিল যার মাধ্যমে আমরা ইনফরমেশন পেতে পারতাম, আসল লোক অবধি পৌঁছাতে পারতাম। টাইম ওয়েস্ট করা যাবে না, চল ভেতরে চল, ভেতরে চল। জীবন, ফোনটা নাও। এক সেকেন্ড।
মেঘনাথ এম 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 মেঘনাথ কততলা বাবলু? এই তো এখানে প্রতিটা ইঁটে ইঁটে তো কুকীর্তির কথা একেবারে স্পষ্ট। এই এরিয়াটাকে বরাবর আমার সন্দেহজনক বলে মনে হতো। কিন্তু ভাগ্যের দৌড় দেখুন ইন্সপেক্টর, আপনারা ঠিক সেদিনই এই এরিয়াটা এলেন যেদিন পাণ্ডব গোয়েন্দা এলো। যাক গে আসুন। কোথায় শৈলী, ও মাই গড, হীরা তো মনে হচ্ছে সুইসাইড করেছে। আস্তে আস্তে ওখানে বসাবো। চলো চলো চলো, কিচ্ছু হবে না। বিলুদা তুমি হাঁটতে পারো না, বিলুদা চলো। বিলুদা, আরে একটু মনে সাহস রাখো। তোমার কিচ্ছু হতেই পারে না। আস্তে আস্তে বসো, এখানে বসো। কি ব্যাপার কি? আপনারা এভাবে কোথায় যাচ্ছেন? এ কি আপনারা এভাবে ঢুকে যেতে পারেন না? যান যান, বেরিয়ে যান। বেরোবো মানে? আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের সাথে পেশেন্ট আছে, ব্লাড লস হচ্ছে। তো আপনাদের আমি এক্ষুনি গেটের মুখে মানা করলাম, তাও আপনারা ঢুকে এলেন। আপনারা এখানে এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না, এখানে এভাবে হয় না। এভাবে হয় না বলছেন? তাহলে কি করলে হয়? আমাকে একটু হেল্প করুন। মানে দেখতেই তো আছেন আমার দাদা এমার্জেন্সি কেস। একটু প্লিজ হেল্প করুন, আমি আপনাদের পায়ে পড়ি, একটু হেল্প করুন। কিচ্ছু হবে না বিলুদা, আমরা তো চলে এসেছি। দেখো হসপিটালে, দেখো বিলুদা, কিচ্ছু হবে না। তোমার ব্যথা একদম কমে যাবে, তুমি একদম ভয় পেও না বিলুদা, কিচ্ছু হবে না। আপনারা ক্যাশ কাউন্টারে যান, ফর্মটা ফিল আপ করুন। ইয়ার কি হচ্ছে? তখন থেকে আপনাদের বলছি যে এমার্জেন্সি কেসে একটা ছেলে কনস্ট্যান্ট ব্লিডিং হয়ে যাচ্ছে, আপনি তখন থেকে বলছেন ফর্মালিটি ফর্মালিটি ফর্মালিটি। এরকম ভাবে হয়? কে যেন বেশ বলছিলেন আমাদের গেটে দেখেছিলেন, দেখেছেন তো যে আমরা কার গাড়িতে এসেছি? পুলিশের গাড়িতে। তারপরে ভেবে দেখছেন তো যে আমরা কিন্তু কোনো দাগি ক্রিমিনাল নয়, কারণ আমাদের সাথে কোনো পুলিশ আসেনি, আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। এই জন্য আমরা এমার্জেন্সি কেসে এসছি পুলিশের গাড়িতে, আমাদেরকে হেল্প করতে বলছি। তখন থেকে বলছেন আপনারা ফর্ম ফিল আপ করুন। এরকম ভাবে হয় না। আর একটা কথা ভেবে দেখছেন তো যে আজকে যদি আমরা এখান থেকে ফিরে যাই তাহলে কিন্তু আপনাদের ছেড়ে কথা হবে না, পুলিশও আপনাদের বিরুদ্ধে স্টেপ নেবেই। এখনো মুখ দেখছেন কি? ডাকুন, ডাক্তারকে ডাকুন। কি হয়েছে? কি হয়েছে? ও মাই গড, স্ট্রেচার! ওঠো বিলুদা, ওঠো, আস্তে ওঠো, ঘুমো ধর, আস্তে। প্লিজ ওয়েট, আপনারা এখানেই থাকুন। পেশেন্ট এখন আমাদের আন্ডারেই থাকবে। আপনাদের এন্ট্রি এখানে রেস্ট্রিক্টেড। পেশেন্টের কন্ডিশন কিন্তু সেমি ক্রিটিক্যাল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, বাট ইট মে বি ফেটাল।
বৃষ্টি আন্টিকে একটা ফোন করবো বুম্বলদা। কর। আপনারা ওদিকটা দেখুন তো। ইয়েস স্যার। আপনারা দিকটা যান। সায়ানাইট কি? খুব সম্ভবত তাই। তার মানে ওরা ট্রেন্ড, ধরা পড়লেই সুইসাইড করবে, যাতে কোনো রকম নাম বা ইনফরমেশন বেরিয়ে না যায়। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট ইজ, যে কোনো বড় ক্রাইমের ক্ষেত্রেই এই ধরনের মিডলম্যানরা এক্স্যাক্টলি এটাই করে। এটা ক্রাইমের ইতিহাসে এমন কিছু নতুন ব্যাপার নয়। আসলে ইন্সপেক্টর কুনাল, আমরা আমাদের প্রত্যেকটা কেসই নতুন কেস বলে ধরে নিই। ও আর ওদের কাছে দুটো ব্যাগ, এই তো। হ্যাঁ দাঁড়াবো বলু, সরো সরো সরো, এভিডেন্সে আমরা হাত দেবো। শর্ট, লেট মি সি। সরো। স্যার এই ব্যাগটা ভিতরে পেলাম। ওই দিকে আনো দেখি। ড্রাগস। সোহেল, আমাদের প্রুফ ব্যাগ কোথায়? আমার মনে হয় না যে ব্যাগগুলো প্রুফ ব্যাগে ঢুকবে, আর আমার এও মনে হয় যে ব্যাগগুলো অ্যাজ এভিডেন্স নেওয়াটা খুবই প্রয়োজন, কারণ ব্যাগের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে, আর এই ফিঙ্গারপ্রিন্টগুলো অ্যাজ প্রমাণ খুবই ইম্পর্টেন্ট, কারণ কতগুলো হাতে এই ব্যাগগুলো পাচার হয়েছে সেগুলো আমরা জানতে পারবো। যান, আপনি ব্যাগটা নিয়ে গাড়িতে উঠুন, যান। বাবু, ভেতরে কিছু পাওয়া গেল না স্যার। ঠিক আছে, আপনি এরিয়াটা লক করার ব্যবস্থা করুন, আর বডিগুলো রিস্টোর করার ব্যবস্থা করুন উইথ দ্য এভিডেন্স। ইয়েস স্যার। প্লিজ। শৈলী, আপনি ছবি তুলে রাখুন প্লিজ। এমএম এই কেসটার সঙ্গে যুক্ত, তার মানে আমার ধারণা একেবারে ঠিক। সেদিন সুযোগটা পাওয়ার পরই আমার সন্দেহ হয়েছিল। তাহলে ওর পুরো নাম মেঘনাদ। বুম্বলদা, বিলুদা এখনো চোখ খুলছে না কেন রে? তুই দেখিস বিলুদা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। ও কখনো এরকম ভাবে থাকতে পারে নাকি? তুই দেখবি আবার আগের মতন আমাকে গুলতি বলে তেড়ে মারতে আসবে। ও নাঞ্চাগু নাচালি থাকতে পারে, ওকে সুস্থ হতেই হবে। আমি যদি ওরকম অ্যাক্টিং না করতাম তাহলে তো কিচ্ছু হতো না বল। কিছু ওগুলো এখন ভাবিস না। আসলে আমি তোমাদের কংগ্রাচুলেট করতে এসেছিলাম। আমি তোমাকেও কংগ্রাচুলেট করলাম বিলু। আর 5টা মা যেরকম তাদের সন্তানের কথা ভাবে, আমিও সেরকম ভাবি। মা ছাড়াও তো আমার একটা দায়িত্ব আছে বিলু। আমার যেমন সন্তানের প্রতি দায়িত্ব আছে, সেরকমই আমার সত্যের প্রতি দায়িত্ব আছে। সত্যের জন্য আমি আমার জীবনের সবকিছু ছেড়েছি, সবকিছু। তোমাকে বিলু,
মা